আমার প্রিয় কর্মীবৃন্দ, আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও আজকের এই শহীদ শাকিল স্মরণ অনুষ্ঠানে স্বাগত। আমি একই সাথে ধন্যবাদ জানাই আমাদের কেন্দ্রীয় নির্বাহী সমন্বয়ক সৈয়দ আবুল হাসান রুবেল, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আমাদের জুলাসলেন বাবু, কাফরুল থানার আহ্বায়ক রতন তালুকদার, রূপনগর থানার আহ্বায়ক সুমনা লুৎফুন্নার সুমনা এবং আমাদের কেন্দ্রীয় পরামর্শক কমিটির সদস্য গ্রুপ ক্যাপ্টেন খালেদ হুসাইন এবং কেন্দ্রীয় কমিটির সদস্য রুমন সিদ্দিকীকে এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। একই সাথে ধন্যবাদ জানাচ্ছি কেন্দ্রীয় কমিটির সদস্য লুবানা তাবাসসুম এবং বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি বশির রহমান খান রিচার্ডকে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমরা আজকে যার স্মরণে অনুষ্ঠান করছি শাকিল, এই শাকিলের সাথে আমার একটা খুব সুন্দর সম্পর্ক ছিল। আমরা দুইজন একসাথে বসে এই এলাকার ছাত্র ফেডারেশনের উন্নয়নের জন্য বেশ কিছু কথা বলছিলাম এবং কাজ করেছিলাম। ও প্রায়ই আমার কাছে চলে যেত, ভাই এখানে ছাত্র ফেডারেশনের কাজ কিভাবে করা যায়, এবং আমি আরও মিলে বেশ কিছু লোকের ছাত্রদের সাথে মাঝামাঝি মিটিং করে ছাত্র ফেডারেশনকে পল্লবী থানাকে গুছাচ্ছিলাম। সেই অবস্থায় এই ফেসিস্টের সাথে তার লড়াই বাঁধে এবং সে আসলে চলে গেলে এটা আমাদের জন্য খুবই দুঃখজনক। সে যাওয়ায় আমাদের এই পল্লবী থানার যে ক্ষতি হয়েছে সেটা হচ্ছে আমাদের পল্লবী থানার ছাত্র ফেডারেশনটা সুন্দরভাবে গড়ে উঠতে পারতো এই শাকিল থাকলে। এই শাকিল পল্লবী থানার ছেলে এবং এই শাকিল এই মাঠে খেলে বড় হয়েছে। আপনারা এই আশেপাশের সবাই শাকিলকে দেখেছেন। এই শাকিলের জন্য আসলে আমাদের খুবই কষ্ট হয়, কিন্তু তারপরে বড় কষ্ট হয় আজকে 2 বছর আমরা এখন এই শাকিলের মৃত্যুর কোনো বিচার করতে পারি নাই। এই ফেসিস্টের বিচার করেছিল আমাদের প্রধান কাজ, কিন্তু আমরা আজ ওই ফেসিস্টের বিচার করতে পারি নাই। এটাই আমাদের জন্য দুঃখের বিষয়। তার সাথে আমি আরেকটু সমসাময়িক ঘটনার কথা বলি। গতকালকে আমি আমি নাম উচ্চারণ করব না, 2 দলের ছাত্র সংগঠনের বিশাল লড়াই দেখলাম, যেটা আমার কাছে খুব কষ্ট লাগলো। এই সময় এই বিভেদটা সৃষ্টি করা উচিত ছিল না। এই বিভেদের ফাঁক বলে আমাদের সাবধান থাকতে হবে। এই বিভেদের ফাঁক বলে যেন তৃতীয় কোনো পক্ষ ঢুকে যেতে না পারে। এই বিভেদকে ভুলে যেতে হবে। এই দেশ গড়ার জন্য আমাদেরকে বিভেদ ভুলে এই বাংলাদেশ গড়ার জন্য লড়াই করতে হবে। এবং গণসংহতি আন্দোলন এই বিভেদকে ভুলে বাংলাদেশের সকলকে নিয়ে একটি সুন্দর বাংলাদেশ গড়ার জন্য আন্দোলন করে যাচ্ছে এবং করে যাবে। এবং এই গণসংহতি আন্দোলন সব সময় পল্লবী থানার সকলের সাথে ছিল। আমি আমার পল্লবী থানার 2 নম্বর ওয়ার্ড, 6 নম্বর ওয়ার্ড এবং কর্মীটোলা ক্যাম্প ইউনিটের উর্দুভাষী কর্মীদেরকে ধন্যবাদ জানাই আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আমি আমার এই উর্দুভাষী কর্মীবৃন্দকে আমি কথা দিচ্ছি, আপনারা সবাই আমাকে চিনেন। আমি 2 নম্বর ওয়ার্ডের একজন স্থায়ী বাসিন্দা, আমার বাসা এই এলাকায়। আমি এই উর্দুভাষীদের যে কোনো সমস্যায় আপনারা আমাকে পাশে পাবেন। যে কোনো সমস্যায় আপনি আমাদেরকে বলবেন, আমি আপনাদের সাথে দৌড়ে এক পাশে থাকবো। এবং আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্য আমি পল্লবী থানার সমন্বয়ক আশরাফ ইসলাম নোমান আছি। এবং আজকের এই অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমাদের আজকের এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করছি। আপনারা আমাদের চলচ্চিত্র প্রদর্শনী অনুষ্ঠানে থাকবেন এবং চলচ্চিত্র প্রদর্শনী দেখে তারপরে যাবেন। ধন্যবাদ সবাইকে।